ইরান এবং আমেরিকার মধ্যকার এই দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব কেবল সামরিক শক্তির বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক, আদর্শিক এবং কৌশলগত কারণ। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে ইরানকে পুরোপুরি বসে আনতে না পারার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক কাজ করছে। 1. বিলায়ত আল ফকিহ এবং আদর্শিক অবস্থান। ইরানের শাসন ব্যবস্থা বিলায়ত আল ফকিহ বা ধর্মীয় অভিভাবকত্ব তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটি শুধু একটি শাসন পদ্ধতি নয়, বরং একটি শক্তিশালী মতাদর্শ যা পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করে। ইরানের শীর্ষ নেতারা মনে করেন, আমেরিকার কাছে নতি স্বীকার করা মানে তাদের বিপ্লবের মূল আদর্শকে বিসর্জন দেওয়া। 2. সরাসরি যুদ্ধের ঝুঁকি ও বৈশ্বিক প্রভাব। ইরানের সাথে পূর্ণমাত্রার যুদ্ধ আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে, যেমন মার্চ-এপ্রিল 2026, দুদেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালেও আমেরিকা সরাসরি বড় অভিযানে যাওয়ার আগে বারবার ভাবছে। এর কারণসমূহ হল: হরমুজ প্রণালী। ইরান বারবার হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। প্রক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন লেবানন, হিজবুল্লাহ, ইয়েমেন, হুথি এবং ইরাকে ইরানের শক্তিশালী প্রক্সি বাহিনী রয়েছে। ইরানের ওপর হামলা হলে এই বাহিনীগুলো আমেরিকার মিত্র দেশ যেমন ইসরায়েল ও সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালাতে পারে। 3. কৌশলগত ও ভৌগোলিক সুবিধা। ইরান একটি বিশাল এবং পাহাড়ি দেশ, যেখানে সরাসরি সামরিক অভিযান চালানো অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন। এর আগে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে আমেরিকার অভিজ্ঞ খুব একটা সুখকর ছিল না। ইরানের সামরিক বাহিনী এবং ড্রোন প্রযুক্তি সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নত হয়েছে, যা আমেরিকার জন্য হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। 4. কূটনৈতিক ও অভ্যন্তরীণ দ্বিধা। আমেরিকার নীতি নির্ধারকদের মধ্যে ইরান নিয়ে স্পষ্ট বিভাজন রয়েছে। ওবামা প্রশাসনের সময় পরমাণু চুক্তির JCPOA মাধ্যমে ইরানকে কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরান আবারও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে। আমেরিকার কট্টরপন্থী মহল মনে করে কেবল শাসন ব্যবস্থার পরিবর্তনই সমাধান, অন্যদিকে উদারপন্থীরা মনে করেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এই নীতিগত অস্পষ্টতার সুযোগে ইরান তার অবস্থান শক্ত করার সময় পায়। 5. মিত্রদের অনাগ্রহ ও বিকল্প জোট। বর্তমানে আমেরিকা ইরান ইস্যুতে তার অনেক পুরনো মিত্রকেও পাশে পাচ্ছে না। বিশেষ করে চীন ও রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক তাদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে দিচ্ছে। চীন ইরানের তেলের বড় ক্রেতা হওয়ায় আমেরিকার অর্থনৈতিক চাপ পুরোপুরি সফল হচ্ছে না। সংক্ষেপে, 2026 সালের মে মাসের চলমান সংঘাত এবং পরবর্তী শান্তি আলোচনার গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান কেবল সামরিক শক্তিতে নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক জোটের মাধ্যমে আমেরিকাকে এক ধরনের কৌশলগত ভারসাম্য বা চেকমেটে আটকে রেখেছে। ইরান ও আমেরিকার এই সংঘাত কি কেবল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে বলে আপনি মনে করেন, নাকি এটি বৈশ্বিক অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে?